আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 27শে মার্চ 2025। আমাদের খামারের এই যে ষাঁড় বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা মানে জন্মের পর ওর নাভিটা ছিল অনেক মোটা এবং নাভির সংখ্যা অনেক কয়টা নাভির মতোই ছিল, প্রায় 3-4টার মতো। তো এই বাচ্চাটা নাভিতে সমস্যা হওয়ার কারণে, অর্থাৎ ওর মায়ে নাভিতে মুখ দেওয়ার কারণে ওইখানে তো একটা ক্ষত সৃষ্টি হয়। আর ওই ক্ষতর কারণে আমাদেরকে এই বাচ্চাটাকে অনেকে একটু ভোগান্তিতে ভুগতে হচ্ছে। অনেকে নিয়ে ডাক্তারের কাছে দেখানো হয়েছিল এবং ডাক্তারের কাছ থেকে প্রথমের দিকে একটু মানে ভালোভাবে করে নিয়ে আসার পরেও আমরা ওইভাবে যত্ন সহকারে রাখতে পারছিলাম না, যার জন্য সমস্যাটা একটু বেশি হয়। এরপরে আমরা উপজেলা পানি সম্পদের কাছে গিয়ে এই বাচ্চার নাভিটাকে দেখিয়ে এবং সেই হিসেবে ওখান থেকে ট্রিটমেন্ট করে দেয় এবং সেই অনুযায়ী নিয়ে আসা হয়। এরপরে আমাদের বাড়িতে নিয়ে এসে এই বাচ্চাটার জন্য সারাদিন যাতে মশামাছি থেকে দূরে থাকে, তাই বাড়ির একটা মশারি ছিল, বাইরে সুন্দর করে টাঙায় দিছি। এবং আমাদের এই বাচ্চাটাকে যে ওষুধ প্রয়োগ করছে সে আমাদের চাচাতো ভাই, এবং সে যুব উন্নয়ন থেকে কোর্স কমপ্লিট করে আসছে, প্রায় বছরখানেক হচ্ছে, এবং তার মাধ্যমে এই আমাদের বাচ্চাটাকে দেখানো হচ্ছে। আর ও এসে সুন্দরভাবে আমাদের বাচ্চারা ইঞ্জেকশনগুলো পুশ করতেছিল, কারণ ও প্রায় অনেক দিনের অভিজ্ঞতা প্রায় ওর হয়ে গেছে। তো আপনাদের যার যার বাড়িতে গরু আছে একটু সাবধানে থাকবেন, কারণ আসলে পশু পাখির ভোগান্তি হলে নিজেদের অনেকটা ভুগতে হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন আমাদের এই বাচ্চাটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।